বিএনপিও তার আগের যে 91 সরকার তার চাইতে খারাপ ছিল। আমাদের নির্বাচন কমিশনার নিয়োগের জন্য কোনো আইন ছিল না, আওয়ামী লীগ একটা করেছে বাজে আইন। কিন্তু আমরা যদি আরো ভালো একটা আইন, আমরা নিজের একটা আইন প্রপোজ করেছি, ওই আইন কি ম্যানিপুলেট করে নিজের পছন্দের লোক বসানো যাবে না? করাপশন এলিমিনেট করবে বলছি না, কম করতে হবে। তারা কেউ ভালো মানুষ না, কিন্তু তারা চান একটা নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে উঠবেন। আমরা অতীতে 15 বছর যে নির্বাচন দেখেছি, এই নির্বাচন এইরকম নির্বাচন যাতে না হয়, ধরে নেওয়া একটা ভালো নির্বাচন হলো, একটা ভালো সরকার যে হবে তার নিশ্চয়তা কি আছে? এক। দ্বিতীয়ত হলো বিএনপি এখন পর্যন্ত যেটা বলছে, যদি তারা ক্ষমতা আসে জাতীয় সরকার করবে, তাই তো? তাহলে কি বিরোধী দল থাকবে না? আর যদি বিরোধী দল কারা হতে পারে, মানে একবার কয়েকটা কোশ্চেন করে দিলাম, যে আমার কাছে মনে হচ্ছে যে একটা যে নির্বাচন তো হবে, এবং আমরা ধরে নিচ্ছি যে একটা ভালো নির্বাচন হবে। একটা ভালো নির্বাচন মানে জনগণ ভোট দিয়ে যাদেরকে নির্বাচন করবে তারা যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, শেখ হাসিনার মতো হয়ে উঠবে না, তার নিশ্চয়তা আছে? একটা ক্ষেত্রে নিশ্চয়তা আছে। নির্বাচনের পর সরকার কেমন আচরণ করবে সেটা ডিপেন্ড করে যে নির্বাচনে সে নির্বাচিত হয়েছে সেটার উপর না, সামনে নির্বাচনটা হচ্ছে কিনা। আমি দুটো নির্বাচনের কথা বলি। 2001-এর বিএনপি সরকার এবং 2008-এর আওয়ামী লীগ সরকার, দুটোই 8-এর নির্বাচন নিয়ে প্রচুর প্রশ্ন আছে, তারপর আমি তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে ধরে নিলাম। এই দুইটা সরকার ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত, কিন্তু বিএনপিও তার আগের যে 91 সরকার তার চাইতে খারাপ ছিল, আওয়ামী লীগও তার 96 সরকারের চাইতে খারাপ ছিল। আমি পরেরগুলো কথা বলছি না। এই দুটো সরকার কেন খারাপ ছিল? আমার হিসাব হচ্ছে এই দুটো সরকার তাদের সামনে নির্বাচনটা কম্পিটিটিভ দেখে নাই। আমাদের নিশ্চয়ই মনে আছে 11-11 আগে যেটা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে সামহাও কিছুটা হলেও ম্যানিপুলেট করার চেষ্টা হিসাবে যেটা ইন্টারপ্রিটেড হয়েছে, তাদের সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স বৃদ্ধি করা, একজন বিশেষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা, আর আওয়ামী লীগ তো তত্ত্বাবধায়ক বাতিল করে দিল। তার মানে আপনি আসলে মানে ডেমোক্রেসির ক্ষেত্রে এই কথাটা তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠিত, আপনি ভালো লোক হইতে হবে নট নেসেসারিলি, কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক প্রসেস এবং সামনে একটা ইলেকশন দেখেন, জনগণকে যেতে হয়, আপনি তো নির্বাচিত যদি হতে চান, এমনি বলি ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো ও ক্ষমতায় যেতে চায় নির্বাচনের মাধ্যমে, সে চাক বা না চাক মানুষকে তাকে সার্ভিস দিতে হবে। করাপশন এলিমিনেট করবে বলছি না, কম করতে হবে, উপায় নাই। বিরোধী দলকে অত্যাচার নির্যাতন যদি করতেও চায় কম করতে হবে ভাই, ও তো কয়েকদিন পর আবার ইলেক্টেড হতে পারে, তাহলে কিন্তু পাল্টাই এতে পড়ে যাব। শেখ হাসিনা আওয়ামী লীগ দানব হয়ে উঠলো কেন? কারণ সে মনে করেছে আমি আর ক্ষমতা থেকে যাচ্ছি না, ফলে মানুষকে সে আর ভ্যালু করে নাই। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নেই, আমরা ধরেই নেই, আমরা বলছি না রাজনীতিবিদদের জনগণের জন্য কাজ করার সদিচ্ছা নাই, কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে তারা কেউ ভালো মানুষ না, কিন্তু তারা চান একটা নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে উঠবেন এবং চাপ তৈরি হয়। আমি একটা উদাহরণ দিই, যেমন সংস্কার প্রসঙ্গে কথাটা আমি বলছি, নির্বাচন কিভাবে কাজ করে। ধরুন অনেক সংস্কার বিএনপি মানল না, নির্বাচন হয়ে গেল, জিতে গেল, ধরে নিলাম তাত্ত্বিকভাবে এনসিপি বিরোধী দল, আপনি বলছিলেন কি বিরোধী দল থাকবে, এনসিপি বিরোধী দল থাকলো, ও কিন্তু তখন রাজনীতি করবে, সে বিএনপির উপর চাপ তৈরি করতে থাকবে, ও কিন্তু এই সংস্কারটা মানে নাই, এটা না মানার কারণেই কিন্তু তোমার এই ভালোটা হয় নাই। ফলে মানুষের মধ্যে যখন এই জনমত তৈরি হবে, হয়তো বিএনপি চাপে পড়ে কাজটা করবে, না হলে কোনো একদিন মানুষ মুখ ফিরিয়ে এনসিপির পেছনে চলে আসবে, সে নির্বাচিত হবে। এভাবেই আসলে সিস্টেমগুলো কাজ করে। তাহলে শর্তটা হচ্ছে এই, যেই নির্বাচন আপনি নির্বাচিত হচ্ছে সেটা ভালো হলে হবে না, যেই নির্বাচনটা সামনে আপনার আছে সেই নির্বাচনটা, সামনে নির্বাচনটা যাতে হয় সেই জন্য তো সংস্কার প্রশ্ন। সংস্কার করে সামনে নির্বাচন ভালো করা যায়। ধরেন আপনার আমি নিজে যেমন বলেন, যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার এটা ছিল, জি, দোষ ত্রুটি সংশোধনকে তত্ত্বাবধায়ক প্রসঙ্গ আসতে পারে নির্বাচন করার জন্য। যদি যে ঘটনাটা কি ঘটছে, আমরা 15 বছর কি দিই, তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার ফলে তো একচ্ছত্র কায়েম তৈরি হয়েছে। কি করলে আগামী যে নির্বাচন হলো, নির্বাচিত সরকার আগামী নির্বাচনের জন্য জনগণের সার্ভিস দিতে বাধ্য থাকবে, সেটার জন্য কি করতে হবে? তাহলে আমি একদম সরাসরি একটা কথা বলি, হয়তো কথাটা খুব অপ্রিয়, কারণ আমরা এখন প্রচুর সংস্কারের কথা বলি। আমি নিজেও একটা সংস্কার কমিশনের সদস্য হয়ে আমার মুখে কথাটা হয়তো সাজে না, কিন্তু আমি তো আমার অর্জিত জ্ঞানের উপরে আস্থা রাখতে চাই। পৃথিবীতে এমন কোনো আইন, এমন কোনো সংবিধান নেই যেটা দিয়ে আপনি নিখুঁতভাবে লিখে ফেললে একটা জিনিস কার্যকর থাকবে। উপায় হচ্ছে জনগণ। আমি একটা উদাহরণ দিই, আমাদের তত্ত্বাবধায়ক সরকার তো একটা ছিল, সেটা ম্যানিপুলেট করার চেষ্টা হয়েছে না?
ধরেন আমরা এখন ওই ফর্মুলা না, নতুন একটা ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার করব, ওটা ম্যানিপুলেটেড হতে পারে না? আমাদের নির্বাচন কমিশনার নিয়োগের জন্য কোনো আইন ছিল না, আওয়ামী লীগ একটা করেছে বাজে আইন, কিন্তু আমরা যদি আরো ভালো একটা আইন, আমরা নিজের একটা আইন প্রপোজ করেছি, ওই আইন কি ম্যানিপুলেট করে নিজের পছন্দের লোক বসানো যাবে না? যাবে। আমি পথ খুঁজে দেখিয়ে দিতে পারবো। আমি যে আইন তৈরি করার পার্ট ছিলাম, আমি দেখিয়ে দিতে পারবো এভাবে এটাকে ম্যানিপুলেট করা যায়। আপনি যদি দিনের শেষে না মানেন, আমি রিসেন্ট একটা উদাহরণ দিই। আমেরিকাতে এই মুহূর্তে একটা খুব ইন্টারেস্টিং ডিবেট হচ্ছে। এল সালভাদরের এক লোককে ট্রাম্প ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে পাঠিয়ে দেওয়ার পরে ওই মামলা হয়ে হয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই নাগরিক আমেরিকায় থাকবে এবং তাকে আমেরিকায় নিয়ে আসার জন্য সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে। ট্রাম্পের সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, মানে সুপ্রিম কোর্টের আদেশ মানা হচ্ছে না। বলা হচ্ছে ট্রাম্পের সময়ে সামনে আমেরিকাতে এই চ্যালেঞ্জ তৈরি হবে, আমেরিকার ফেডারেল যে সুপ্রিম কোর্ট তারা রায় দেওয়ার পরও যদি ট্রাম্প না মানে তাহলে কি করা হবে। এই আলাপ আমেরিকাতে হচ্ছে এখন। তাহলে খেয়াল করেন, একজন ব্যক্তি ডিসাইড করছে। ট্রাম্প বলছে আমি 3rd টার্ম প্রেসিডেন্ট হইতে চাই, সংবিধানে থাকুক না থাকুক। ওটা কিভাবে ডিল করবে আমেরিকা এখন ওই আলাপ শুরু করেছে। সংবিধানে তো লিখে দেওয়া আছে আপনি 2বারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। তো ফলে যে কথাটা আমি আসলে বলতে চেয়েছি, এটা আমি মনে করি গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার প্রধান, আমার কাছে একমাত্র শক্তি মনে হয় জনগণ। জনগণ যদি কন্টিনিউয়াসলি ফাইটটা না করে, প্রত্যেককে নতুন করে ফাইট করতে হয়। মোদির আগেও তাদের সব সমালোচনার পরও ভারতের গণতন্ত্র যে জায়গায় ছিল সেই জায়গায় আছে। ধরুন এই যে মুসলমানদের ওপরে মারাত্মক নিপীড়নকারী যে ওয়াকফ আইন, যেটা দিয়ে মুসলমানদেরকে একেবারে আর্থিকভাবে ধ্বংস করে ফেলার প্ল্যান করা হয়েছিল, এটাকে আগে হয়েছিল কোনো দিন? হয় নাই। এমনকি এখনও অন্য দলগুলো, কংগ্রেস সহ মেজর দলগুলো বিরোধিতা করেছে। সো ভারতের কিন্তু ওই গণতন্ত্রের লড়াইটা, এর মধ্যে শুধু মুসলমানরা ফাইট করছে তা না, ভারতের মিডিয়াগুলো মোদি তার কবজা করে গদি মিডিয়া বানিয়ে ফেলেছে। যেই একটু বিরুদ্ধে বলছে বিবিসির মতো প্রতিষ্ঠানে গিয়ে হামলা করছে তার তদন্তকারী সংস্থারা। সো জনগণকে আসলে ফাইটটা করে যেতে হবে। সারা জীবনই জনগণ ফাইট করতে, ডেমোক্রেসি, হ্যাঁ ডেমোক্রেসি রক্ষা করতে। আচ্ছা, আমি রেজাল্ট রনি, আপনি কিভাবে দেখেন? আর একটা জিনিস একটু যোগ করে দেই, আমার এই বক্তব্যের আবার মানে এই না যে সংবিধান আইন এগুলো সংস্কার লাগবে না, এগুলো লাগবে, কিন্তু আমরা যেন ওভার এস্টিমেট না করি, এগুলো ঠিকঠাক করে ফেললেই সব ঠিক হয়ে যাবে।